তোমাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হতো, যখন তোমাদের সম্মুখে আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হতো, তোমরা ওই সময় মুখকে ফিরিয়ে নিতা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় কাটাইতা না, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানিতে লিপ্ত হইতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ তোমাদেরকে অবমাননা কর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। আল্লাহ তাআলা যে আদেশ তোমাদেরকে দিয়েছেন সে আদেশ তোমরা পালন করতে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যু যন্ত্রণাকে ভয় করতে হবে। আমি আপনি যদি নেককার বান্দা হই তাহলে আমার আপনার জান কবজটা সহজভাবে হবে। আল্লাহ তাআলা আমার আপনার সম্মুখে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত হাজির করায় দিবেন। যেই নাজ নিয়ামত হাজির করানোর কারণে আমার জানটা কেমন যেন বের হওয়ার জন্য উতাল পাতাল করবে, কখন যেন আমার জানটা বের হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে শুধু পরীক্ষা করার জন্য পাঠাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কে দুনিয়ার মধ্যে জন্মের মাধ্যমে পাঠাইছেন, মৃত্যুর মাধ্যমে উঠায় নিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদেরকে ঘটনা শুনাইছিলাম, যখন কোনো বান্দার জান কবজ করা হয়, যদি সে বৎকার হয় তাহলে সে জান কবজ করার এই পরিমাণ কষ্ট পায়, যখন একজন মানুষের শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়া খসাইলে যেরকম কষ্ট পাবে, ওই বৎকার একজন বান্দার জান কবজ করার সময় সে ওই রকম কষ্ট পাবে। এই জন্য কবরকে আমাদের ভয় করতে হবে, কবরের জগৎকে ভয় করতে হবে। ও মুসলমান, কবরকে একটু ভয় করি, কবরকে স্মরণ করি, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমি চলে যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে উঠায় নিবেন এবং মৃত্যুর পরে আমাদের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন, যার দুনিয়ার মধ্যে নেক আমল ভালো থাকবে, যার দুনিয়ার মধ্যে আমল ভালো থাকবে, নেক আমল করবে, পক্ষান্তরে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে জাহান্নামের গর্ত বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ইবাদত বন্দেগী করে নাই, বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, ও মুসলমান, একটু আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আমাদের। আমরা যদি এই দুনিয়ার সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকি, আমি যদি ঠিকমতো নামাজ না পড়ি, রমজানের রোজা না রাখি, আপনি যদি আল্লাহ তাআলার সাথে বিভিন্নভাবে শরীক সাব্যস্ত করি, তাহলে আমার আপনার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান, কত গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, ভাই জানে না, বোন জানে না, বাবা জানে না, মা জানে না। আমি আপনি কত গুনাহ করেছি, অন্যায়ভাবে অপরাধভাবে নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তাআলার সম্মুখে 2 রাকাত নামাজ পড়ে তওবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে কন্দন করেন, আল্লাহ আমি জিন্দেগিতে যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন, কারণ আপনি গফফার, আপনি সত্তার, আপনি জব্বার, আপনার এই গুণবাচক নামের ওসিলা করে আমি গুনাহগার পাপিষ্ঠকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম, যা বান্দা তোকে মাফ করে দিলাম, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। সকলে বলি সুবহানাল্লাহ।